আসসালামু আলাইকুম স্টুডেন্টস। তো গতদিন আমরা আলোচনা করেছিলাম পার্টস অফ স্পিচ এবং বলেছিলাম যে এক এক করে আমরা নাউন প্রোনাউন যতগুলো রয়েছে সব আলোচনা করব। তো আজকে আমরা দেখব টাইপস অফ নাউন। তো টাইপস অফ নাউন আসলে কয়টি রয়েছে? এখানে আমি অনেকগুলো নাউন লিখেছি, যেগুলোর মধ্যে রয়েছে প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ নাউন, ম্যাটেরিয়াল নাউন, কনক্রিট নাউন। আর তাছাড়া এই পাঁচটা ব্যতীত আরও কিছু নাউন রয়েছে, যেমন অ্যাবস্ট্রাক্ট নাউন, কম্পাউন্ড নাউন, নাম্বার আর জেন্ডার, এগুলো নাউনের অন্তর্ভুক্ত। সেই জন্য আমি এগুলোকে নাউনের সঙ্গে সংযুক্ত করে দিয়েছি। তো আজকে আমরা একে একে পাঁচটির সংজ্ঞা দেখব। তো এখন আমরা দেখব প্রপার নাউন। প্রপার নাউন আসলে কাকে বলে? যে শব্দ কোনো নির্দিষ্ট ব্যক্তিগত বা স্থানের নাম বোঝায়, মানে নির্দিষ্ট, অনির্দিষ্ট নয়। এখানে কি বলেছি আমি? কোনো ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম। এখানে মনে রাখবে নির্দিষ্ট। এক মিনিট। তো কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম বোঝায়, তাকে প্রপার নাউন বলে। যেমন এখানে আমি লিখেছি করিম ইজ গুড বয়। তো এখানে করিম যে শব্দ, কোনো একজন মানুষের নাম। করিম বলতে সময় আমরা কোনো একজন নির্দিষ্ট ব্যক্তিকে বুঝি। এখানে রয়েছে কলকাতা, মানে কোনো একটা নির্দিষ্ট সিটির নাম বা শহরের নাম। তো এই জন্য এগুলোকে কী বলা হয়? প্রপার নাউন। তো স্টুডেন্টস, এখন আমরা দেখব কমন নাউন। কমন নাউন কাকে বলে? এখানে আমি লিখেছি যে শব্দ কোনো নির্দিষ্ট ব্যক্তি, বস্তু অথবা স্থানের নাম না বুঝিয়ে একই জাতীয় সকলের নাম বোঝায়। অর্থাৎ কোনো নির্দিষ্ট, প্রপার নাউনে আমরা বলেছিলাম যে শব্দ কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর নাম বোঝাবে। আর কমন নাউনে আমরা কি বলছি? যে কোনো নির্দিষ্ট ব্যক্তি অথবা বস্তুর নাম না বুঝিয়ে এই জাতীয় সকলের সাধারণ নামটা বোঝাবে। যেমন ধরে নাও, এখানে আমি একটা এক্সাম্পল নিয়ে নিয়েছি যে দ্য টিচার টিচার্স দ্য স্টুডেন্টস। তো এখানে টিচার বলতে সময় কোনো একজনকে নির্দিষ্ট করা হচ্ছে না, মানে পৃথিবীতে যেসব টিচার রয়েছেন তাদেরকে বলা হয়েছে। এখানে যে স্টুডেন্টস যে শব্দটি আমি ব্যবহার করেছি, স্টুডেন্টস বলতে কোনো একজন নির্দিষ্ট স্টুডেন্ট বলা হচ্ছে না। পৃথিবীতে যা স্টুডেন্ট রয়েছেন তাদের মধ্যে যে কোনো একজন হতে পারেন। তাছাড়া আমরা যদি এখানে প্রপার নাউন এবং কমন নাউনের মধ্যে কিছু একটা পার্থক্য বোঝার চেষ্টা করি, তাহলে বিষয়টি আমাদের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। এখানে আমি তোমাদের এই পার্থক্য করার জন্য, যে করিম, করিম হচ্ছে একজন ছেলে। তো এই যে করিম, করিম বলতে সময় আমরা কোনো একজন মানুষের, নির্দিষ্ট মানুষের নাম বুঝতে পেরেছি। আর এখানে বয় বলতে সময় কাউকে আমরা নির্দিষ্ট করতে পারছি না। তো সেই জন্য করিম হচ্ছে প্রপার নাউন আর বয় হচ্ছে কমন নাউন। দ্বিতীয় এক্সাম্পলে আমরা যদি দেখি, তাহলে কলকাতা হচ্ছে একটি নির্দিষ্ট শহরের নাম। মানে কলকাতা বলতে পৃথিবীতে, মানে আমাদের ভারতবর্ষে একটি সিটি বোঝা যায়। কিন্তু সিটি বলতে সময় সম্পূর্ণ পৃথিবীতে অনেকগুলো সিটি রয়েছে। তো যেখানে কোনো সিটিটি নির্দিষ্ট নয়, তো সেই জন্য সিটি হচ্ছে কমন নাউন আর কলকাতা হচ্ছে প্রপার নাউন। পরবর্তীতে যদি আমরা দেখি কাটাখাল, তো কাটাখাল হচ্ছে একটি নদীর নাম, মানে নির্দিষ্ট নদী যেটি আমাদের হাইলাকান্দি দিয়ে প্রবাহিত হয়েছে। আর রিভার বলতে সময় পৃথিবীর যে কোনো নদীকে আমরা বোঝাতে পারি। তো সেই জন্য যে বাক্য দ্বারা বা যে শব্দ দ্বারা কোনো নির্দিষ্ট মানুষ অথবা ব্যক্তি, স্থান ইত্যাদির নাম বোঝায়, এটাকে বলে প্রপার নাউন। আর যে শব্দ দ্বারা আমরা কোনো নির্দিষ্ট মানুষ, বস্তু অথবা কোনো নির্দিষ্ট কিছুর নাম না বুঝিয়ে এর সাধারণ নামটা বুঝিয়ে, এটাকে আমরা কমন নাউন বলি। এখন আমরা দেখব কালেকটিভ নাউন। কালেকটিভ নাউন কাকে বলে? যে শব্দ কোনো ব্যক্তি, বস্তু অথবা প্রাণীকে আলাদাভাবে না বুঝিয়ে তাদের দলকে বোঝায়। যেমন এখানে আমি একটা এক্সাম্পল লিখেছি, এ ফ্লক অফ বার্ডস ফ্লাইং ইন দ্য স্কাই। অর্থাৎ একটি পাখির জাক আকাশে উড়তেছে। তো এই যে ফ্লক, ফ্লক বলতে সময় আমরা কি বুঝি? যে একটা পাখির দলকে বোঝায়। এখানে টিম, টিম বলতে সময় কয়েকজন মানুষ মিলে যখন একটি দল গঠিত হয় তখন এটাকে টিম বলা হয়। এখানে ক্লাস, মানে কয়েকজন স্টুডেন্টের সমাহার। এখানে আর্মি। তো এইগুলো যতগুলো ওয়ার্ড রয়েছে এখানে এক একটি কালেকটিভ নাউন, অর্থাৎ এক একটি দলকে বুঝিয়েছে। আশা করি বিষয়টি ক্লিয়ার হয়েছে। তো স্টুডেন্টস, এখন আমরা দেখব ম্যাটেরিয়াল নাউন। ম্যাটেরিয়াল নাউন বলতে যে শব্দ কোনো পদার্থ অথবা ধাতুর নাম বোঝায়। সাধারণত এখানে আমি দুইটি এক্সাম্পল দিয়েছি, যেটি হচ্ছে মাই রিং ইজ মেড অফ গোল্ড। তো আমার আংটিটি কী দিয়ে তৈরি? গোল্ড দিয়ে তৈরি। তো সাধারণত বুঝতে গেলে ম্যাটেরিয়াল নাউন মানে কী দিয়ে তৈরি এরকম বোঝায়। যেমন গোল্ড, এটি কী দিয়ে তৈরি? একটা ম্যাটেরিয়াল দিয়ে তৈরি, একটা ধাতু দিয়ে তৈরি। দ্বিতীয় যদি আমরা এক্সাম্পল দেখি, তাহলে এখানে রয়েছে দ্য চেয়ার ইজ মেড অফ উড। অর্থাৎ চেয়ারটি কী দিয়ে তৈরি? চেয়ারটি লাকড়ি দিয়ে তৈরি। তো এখানে কাঠ বা লাকড়ি, এটা হচ্ছে কি ম্যাটেরিয়াল, কোনো একটা বস্তুর নাম বুঝিয়েছে। তো উড আর গোল্ড এগুলো হচ্ছে কি ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব কংক্রিট নাউন কাকে বলে। তো কংক্রিট নাউন হচ্ছে যে বস্তুগুলোকে আমরা আমাদের পাঁচটি ইন্দ্রিয়, যেমন চোখ, কান, নাক, ত্বক এবং জিহ্বা,
এইগুলো দ্বারা অনুভব করতে পারি, দেখতে পারি অথবা স্পর্শ করতে পারি। তো এই ধরনের নাউনগুলোকে আমরা কি বলি? কংক্রিট নাউন বলি। আসলে কংক্রিট নাউন বলতে আমরা প্রথম যে 4 প্রকার নাউনের কথা উল্লেখ করেছি, প্রপার নাউন, কমন নাউন, ম্যাটেরিয়াল নাউন আর কালেকটিভ নাউন, এই 4 প্রকার নাউনকেই আসলে আমরা কংক্রিট নাউন বলতে পারি। যেমন এখানে আমি 4টি এক্সাম্পল দিয়েছি। রাম, রাম হলো একটা প্রপার নাউনের এক্সাম্পল। রাম একজন মানুষ, যাকে আমরা দেখতেও পারি আবার স্পর্শও করতে পারি। এখানে ক্যাট, ক্যাট হচ্ছে একটা কমন নাউন, অর্থাৎ ক্যাট, তো ক্যাট সেটাও আমরা দেখতে পারি আবার স্পর্শ করতে পারি। ক্লাস রয়েছে, এটা হচ্ছে একটা কমন নাউন, তো সেটাও আমরা দেখতে পারি আবার এগুলোকে আমরা স্পর্শ করতে পারি। তাছাড়া এখানে গোল্ড রয়েছে, একটি ম্যাটেরিয়াল নাউন। এখন আমরা দেখব অ্যাবস্ট্রাক্ট নাউন। অ্যাবস্ট্রাক্ট নাউন কাকে বলে? আসলে কংক্রিট নাউনের বিপরীতে যে নাউনগুলিকে আমরা শুধু অনুভব করতে পারি, দেখতে, শুনতে বা ঘ্রাণ নিতে পারি না, অর্থাৎ যে নাউনগুলা আমরা, যে কংক্রিট নাউনের বিপরীতে, কংক্রিট নাউনকে আমরা কী করতে পারি? ঘ্রাণ নিতে পারি, দেখতে পারি, স্পর্শ করতে পারি। কিন্তু অ্যাবস্ট্রাক্ট নাউন কংক্রিট নাউনের সম্পূর্ণ বিপরীত। অ্যাবস্ট্রাক্ট নাউনটিকে আমরা কখনো দেখতে পারি না, অ্যাবস্ট্রাক্ট নাউন আমরা শুনতে পারি না, স্পর্শ করতে পারি না বা ঘ্রাণ নিতে পারি না। যেমন আমাদের বিশেষ করে আবেগ রয়েছে বা ফ্রিডম যেগুলো আমাদের রয়েছে, অনেস্টি, সততা। তো এইগুলা যেগুলো জিনিস বা যেগুলা বস্তুর নাম রয়েছে, যে বস্তুগুলো আমরা দেখতে পারি না, শুনতে পারি না, যেগুলো ঘ্রাণ নিতে পারি না, স্পর্শ করতে পারি না, শুধুমাত্র আমরা অনুভব করতে পারি, তো এই ধরনের বস্তুর নামগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। যেমন এখানে উদাহরণ রয়েছে ফ্রিডম, অর্থাৎ স্বাধীনতা। তো স্বাধীনতাকে আমরা না দেখতে পারি, না স্পর্শ করতে পারি, শুধুমাত্র স্বাধীনতা আমরা অনুভব করতে পারি। ঠিক সেই রকমভাবে ইমোশন অর্থাৎ আবেগ, তো আবেগকে আমরা না দেখতে পারি, না অনুভব করতে পারি, না স্পর্শ করতে পারি, না আবেগের কোনো ঘ্রাণ আছে। তো এই সমস্ত শব্দ যেগুলোর কোনো মানে ঘ্রাণ নেই, যেগুলোকে আমরা স্পর্শ করতে পারি না, এই সমস্ত শব্দগুলোকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন বলতে পারি। অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কিছু উপায় হচ্ছে, অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে সাধারণত নেস শব্দটি ব্যবহার হয়। যেমন এখানে রয়েছে কাইন্ডনেস, হ্যাপিনেস। তাছাড়া দ্বিতীয়ত সল, যেমন রয়েছে টেনশন, এডুকেশন। তাছাড়া কোনো কোনো সময় তোমরা হুডও দেখতে পেয়ে যাবে, যেমন রয়েছে চিল্ডহুড, মাদারহুড। কোনো কোনো সময় তোমরা দেখতে পাওয়া যাবে শিপ শব্দটি এই অ্যাবস্ট্রাক্ট নাউনের শেষে, যেমন ফ্রেন্ডশিপ রয়েছে, লিডারশিপ রয়েছে। কখনো কখনো আবার পেয়ে যাবে ডম শব্দটি, অর্থাৎ ওয়াইজডম, ফ্রিডম। কখনো কখনো আবার পেয়ে যাবে টিওয়াই অথবা আইটিওয়াই, যেমন এখানে রয়েছে অনেস্টি, অ্যাবিলিটি। কখনো কখনো আবার পেয়ে যাবে মেন্ট, অর্থাৎ ডেভেলপমেন্ট, মুভমেন্ট। তো এই হচ্ছে অ্যাবস্ট্রাক্ট নাউন চেনার কয়েকটি উপায়। তো আজকে আমরা অ্যাবস্ট্রাক্ট নাউন পর্যন্ত করলাম। আগামী ভিডিওতে আমরা দেখব এই সিঙ্গুলার, প্লুরাল, জেন্ডার, কম্পাউন্ড নাউন। তো যেগুলো আসলে এই নাউনের আন্ডারে আসে। তো আজকের জন্য এই পর্যন্ত। দেখা হবে আগামী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত দেখতে থাকুন আর আমাদের পেজটি অবশ্যই ফলো করে রাখবেন পরবর্তী আপডেটের জন্য, এবং লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না।